নমস্কার। অনেকেই আমার এই ভিডিও বা এই চ্যানেলের মাধ্যমে জেনে গেছে যে 10 জুলাই 2001 এর আগে মারা যদি কেউ যায় তাহলে তার heirsদের ক্ষেত্রে 2G ধারায় মামলা করা যাবে না। এরকম বহু মামলা পেন্ডিং আছে জানেন, অনেকেই মামলা করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী, কিন্তু সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটা দেওয়ার পরে অনেক মামলাই পেন্ডিং আছে। তারা ভাবছেন কি করব, এত টাকা খরচা করে মামলা ফাইল করা হয়েছে, মামলা চলেছে বেশ কিছুদিন ধরে, তারপর কি মামলা তুলে নিতে হবে? এই নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আছে, কনফিউশন আছে। দেখুন, আপনাদের একটা অ্যাডভাইস করে দিই, কারণ যে জজ সাহেব এই জাজমেন্টটি দিয়েছেন তিনি সম্ভবত আগস্ট মাসে রিটায়ার করে যাচ্ছেন, এবং হয়তো এই জাজমেন্টের এগেনস্টে রিভিউ অ্যাপ্লিকেশন হলেও হতে পারে সুপ্রিম কোর্টে। মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং এই রিভিউ অ্যাপ্লিকেশন যদিও 30 দিনের মধ্যে লিমিটেশন, কিন্তু সেই টাইমটা পেরিয়ে গেছে, কিন্তু সেকশন 5 দিয়েও রিভিউ করা যায়। যদি যে কারনানি এস্টেট যারা হেরে গেছিলেন সুপ্রিম কোর্টে তারা যদি চান তাহলে রিভিউ অ্যাপ্লিকেশন করতেই পারেন সেকশন 5-এর মাধ্যমে, যদি তারা ইন্টারেস্টেড হন। সেক্ষেত্রে এই জাজমেন্টটি চেঞ্জ হওয়ার অনেক চান্স আছে, এই বলছি না যে চেঞ্জ হবেই, কারণ সুপ্রিম কোর্টের ওপরে আমাদের বলার কোনো ব্যাপার নেই। যেটা সুপ্রিম কোর্ট বলবে সেটাই মেনে নিতে হবে। এটা জাস্ট আমার একটা পর্যবেক্ষণ বা ওপিনিয়ন বলতে পারেন, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। সুপ্রিম কোর্টের অর্ডারের নিয়ে একটু বলতে গেলে অনেকটা জ্ঞানগম্যি দরকার হয়। যদিও এটা আমি কোনো রকম সুপ্রিম কোর্টের অর্ডারটা বলছি না, তার এগেনস্টে কোনো রকম সমালোচনা করছি না, কিন্তু আমার মনে যে কোশ্চেনগুলো এসছে যে 1956 অ্যাক্ট যে একটাই নেই, যেটা রিপিল হয়ে গেছে, তার বেসিসে কী করে 2G ফাইল করে? কারণ 2G ছিল না প্রভিশন। তাহলে যে একটা অলরেডি রিপিল হয়ে গেছে তাহলে তার বেসিসে কী করে মামলা হবে? তাহলে সেই সময় যারা মারা গেছেন সেটা কি হবে? কারণ নতুন একটা এসে গেছে 2001, 10 জুলাই 2001, এবং আইনে বলাই আছে যে আগের একটা সম্পূর্ণভাবে রিপিল্ড হয়ে গেল। আগের একটা যদি সম্পূর্ণভাবে রিপিল্ড হয়ে যায় তাহলে সেই একটা কি করে মামলা হবে? এগুলো অনেকগুলো কোশ্চেন আছে। যদি ঠিকমতো রিভিউ অ্যাপ্লিকেশন করা যায়, হয়তো যার কাছে রিভিউ অ্যাপ্লিকেশন করবে তিনি বিচার বিবেচনা করবেন। আর সবথেকে বড় কথা, কোনো অ্যাক্টকে ওভাররাইড করতে গেলে বা অ্যাক্টকে ক্যান্সেল করতে গেলে সেখানে স্টেটকে পার্টি করতে হয়, কারণ এই প্রেমিসিস টেনেন্সি একটা স্টেট অ্যাক্ট। এইখানে কিন্তু কোনো স্টেট পার্টি ছিল না এই মামলায়, কারণ এটা সিম্পল অ্যাপিল। এসএলপি, হাইকোর্টের অর্ডার এগেনস্টে এসএলপিতে গেছিলেন। সেই এসএলপিতে যে জাজমেন্টটি হলো তার যে 2Gটায় 10 জুলাই 2001-এর আগে যারা মারা গেছেন তাদের পক্ষে আর লাগলো না। সুতরাং এই পয়েন্টে অ্যাকচুয়ালি এগুলো ভাইরাস চ্যালেঞ্জ করে মামলা করতে হয়, এইভাবে সাধারণত হয় না। এখন সুপ্রিম কোর্টের অনারেবল জাজ দিয়েছেন, যেটা ভালো বুঝেছেন দিয়েছেন, এখানে আমাদের কিছু বলার নেই। তবে রিভিউ যিনি হেরে গেছেন তিনি করতেই পারেন। তার যদি মনে এখনও পর্যন্ত করেননি, যতটুকু আমার কাছে কনফার্ম নিউজ আছে, কিন্তু এটা হয়তো রিভিউ করলেও করতে পারেন। হয়তো তিনি ওয়েট করছেন যে জজ সাহেব কবে রিটায়ার করে যাবেন। এটাও হতে পারে, মামলায় অনেক চালাকি করতে হয়, মামলার স্বার্থে, ক্লায়েন্টের স্বার্থে। আমি জানি না অ্যাকচুয়ালি কী হবে না হবে, তবে এটুকু বলতে পারি যে আপনারা ঘাবড়ে যাবেন না। আপনারা যে মামলাটাই আছে বিভিন্নভাবে ওটাকে নিজেরাই ডিলে করুন, কিছুদিন চালান, দেখুন কি হয়। অথবা অনেক সময় দেখা যায় যে ওই মামলাটি একটি অ্যাডমিশনের উপরও টিকে আছে, কারণ সব মামলার কিন্তু গতি প্রকৃতি এক নয়। অনেক সময় মামলার গতি প্রকৃতি হিসেবে ওই জাজমেন্টটা হয়তো নাও কাজে লাগতে পারে। সুতরাং আপনারা মর্মাহত হবেন না বা ভেঙে পড়বেন না। আর রাস্তা আছেই, রাস্তা নেই যে তা নয়। আপনি 2G ছাড়া অন্য কোনো ধারায় মামলা করুন। রিজনেবল রিকোয়ারমেন্ট আছে, সাবলেটিং আছে, নুইসেন্স অ্যানোয়েন্স আছে, অল্টারনেটিভ অ্যাকোমোডেশনস আছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধারা আছে যেগুলো নিয়ে আপনি মামলা করতেই পারেন, 2G বা নাই বা করলেন। সুতরাং আপনার হারাবার কিছু নেই, শুধু কিছু টাকা নষ্ট হবে যদি যে জাজমেন্টটা টিকে থাকে। তবে আমার মনে হয় আপনারা এগিয়ে যান, কারণ এই জাজমেন্টটা সত্যি কথা বলতে কি একটু অসুবিধেই আছে। যদি ঠিকমতো জজ সাহেবদের বোঝানো যেত বা বোঝানো হয় তাহলে হয়তো জাজমেন্টটা রিভিউড হবে। আশা করি, সব কিছুই আশার উপর নির্ভর করে। আমাদের একটা আশা আছে, এখন বলতে পারছি না কী হবে, আলটিমেটলি সুপ্রিম কোর্টেরই ওপর। আর যদি কেউ রিভিউ অ্যাপ্লিকেশন করে, যে কেউ পারে না, যে হেরে গেছে তিনিই পারবেন যদি মনে হয়, তাহলে একটা রাস্তা থাকলেও থাকতে পারে। আদারওয়াইজ যেটা বললাম আপনাকে, অন্য গ্রাউন্ডে মামলা করতে হবে। ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পারলেন।